ওই যে হুদাইবিয়ার সন্ধির যে ঘটনা, সেটা তো আমরা সবাই জানি। হুদাইবিয়ার সন্ধির ফলশ্রুতিতে কি হয়েছে? মুসলমান কাফের সবার সাথে বিশ্বাস সুযোগ হয়েছে। অবাধ মেলামেশার সুযোগ হওয়ার কারণে মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের মোয়ামেলা, মুসলমানদের আদর্শিক যে সৌন্দর্য, এটা তখন মানুষ যখন বুঝতে পারলো, তখন কি যখন সন্ধি শব্দ লেখা হয় সবগুলাই ছিল কাফেরদের পক্ষে, কোরআনদের পক্ষে। ঠিক আছে কিনা? কিন্তু একটা কিন্তু মুসলমানদের পক্ষ ছিল না। ছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই যে এই আয়াতে কিন্তু এটাকে ইঙ্গিত করা হয়েছে মূলত, নাকি? যে তখন আপাত দৃষ্টিতে মনে হয়েছিল কি পরাজয়, না আমরা মনে হয়েছিল কি হারে গেছি। সব সত্য কিন্তু কোরআনদের পক্ষে, কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে কোনো। কিন্তু আল্লাহর কোরআন মধ্যে কি এর মধ্যেই বিজয় নিহিত রয়েছে, নাকি? অবশেষে কিন্তু 2 বছরের ব্যবধানে বিনা রক্তপাতে 10,000 সাহাবী নিয়ে 1400 সাহাবী নিয়ে আসছিলেন। তখন হুদাইবিয়ার সন্ধির সময় হজ করতে দেয় নাই। ঠিক আছে কিনা? 2 বছরের ব্যবধানে কত? 10,000। এই 10,000 হয়েছে কিভাবে? এই যে আমাদের মেলামেশা, আদর্শিক সৌন্দর্য, ইসলাম সম্পর্কে জানা, ঠিক আছে কিনা? এই বিষয়গুলোর কারণে দেখা গেছে কি রক্তপাতের একটা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে। ঠিক আছে কিনা? বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কি ঠিক হুদাইবিয়ার সন্ধির মতো। আমরা এতদিন কারোর সাথে বিচার সুযোগ পাই না, ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। ঠিক আছে কিনা? কিভাবে আমরা দেখছে গোপনে দাওয়াত কাজ করতাম, ওই অবস্থা থেকে এখন উত্তরণ হয়েছে। এখন আমাদেরকে ব্যাপক ভিত্তিক মানুষের সাথে মিশতে হবে, মানুষের সুখ দুঃখ সবকিছু শুনতে হবে। ওই জায়গাগুলোতে কি করতে হবে? আমাদেরকে তাদের অংশগ্রহণ করতে হবে, তাদের ওই জায়গাগুলো। সেটা করার জন্য কিন্তু আমাদের যে শুরু যেটা বললাম মুগদা মেডিকেল, আবার আমাদের এখানে কি আছে? ইসলামিক হাসপাতাল আছে। ইসলামিক হাসপাতাল আমাদের একটা ওয়ার্ড। এখানে অনেক রকম পরিবার আছেন। আমাদের প্রতিষ্ঠান, আমরা বললেই কিছু না কিছু টাকা কমায় দিবে। ঠিক আছে কিনা? টাকা কমায় দিবে, এরপরে চিকিৎসা সেবা কি করবে? ভালো দেবে। আমরা যদি মানুষকে এই সেবাগুলো দিতে পারি, দেখবেন মানুষকে আমাদের পক্ষে আছে। এজন্য 2টা প্রতিষ্ঠান কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে আইডিয়াল স্কুল, নাকি আইডিয়াল স্কুল তো দেখে আসলাম, বড় একটা প্রতিষ্ঠান ঢাকার রাজধানীর বুকে। আইডিয়াল স্কুল মসজিদের আড়ালে, মসজিদ আইডিয়াল স্কুলের একটা ব্রাঞ্চ, অত্যন্ত স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। যদিও এই প্রতিষ্ঠানটা আমাদের ছিল একটা পর্যায়ে, এখন কি হাতছাড়া হয়ে গেছে। এখন আবারও যদি কি উদ্ধার করা যায় সেটা দেখা যায়। কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলা কিন্তু ব্যাপক কাজ করার কি আছে? সুযোগ আছে। এই জন্য প্রিয় ভাইরা, এখানে যে সকল রোকন ভাইরা আছেন, মনে রাখতে হবে যে এই রোকন ভাইদেরকে কিন্তু কাজ করতে হবে। সংগঠনের ফিলা হচ্ছে কি রোকন, এই রোকনটাই